আমরা ঠাকুর স্মলেস্ট মেম্বার নাকি আমাদের? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে হচ্ছে চতুর্থী, আর আজকে সকাল থেকে আমি একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে মা দুর্গাকে আনবো বাড়িতে। তো সবাই একদম রেডি হচ্ছে, অলরেডি স্নান টান সবাই করে ফ্রেশ হচ্ছে তাড়াতাড়ি করে, যাতে নিয়ে আসতে পারি। এখনও অবধি ওয়েদার ভালো আছে, 11টা সাড়ে 11টার দিকে দেখাচ্ছে যে বৃষ্টি হতে পারে। তো তার আগে আমরা চাইছি যে ঘরে নিয়ে আসলে ভালোই হয়, সব কিছু যেন সেফলি ঠিকঠাক হয়ে যায়। তো আজকে দিনটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের ব্লগটা দেখতেও ভালো লাগবে। আর চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। রাত্রে অনেক কিছু প্ল্যানও আছে আমাদের বেরোনোর, কারণ আমরা এরপরে হয়তো আর টাইম পাবো না। পঞ্চমী ষষ্ঠীর থেকে পুরোপুরি পুজো শুরু হয়ে যাবে। তো আজকে একটা দিন আছে যেখানে আমরা বেরোতে পারবো, কিন্তু ওয়েদারটা কীরকম থাকবে সেটা বলা যাচ্ছে না। যাই হোক, পজিটিভ ভেবেই স্টার্ট করা যাক দিনটাকে। তো সবকিছু শেয়ার করবো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতেও ভালো লাগবে। চলো দিনটাকে স্টার্ট করি। গুড মর্নিং। বারবিকে দেখো পুরো মানে একদম শুভ চতুর্থী। পুরি বাবা সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে বারবি। মামনি রেডি হওনি? মামনি এখন রেডি হচ্ছে। মামনি রেডি হচ্ছে, অল সেট ফর দুর্গা মা। চলো চলো, মামনি এখন রেডি হবে। হ্যাঁ, কেমন লাগছে মামনি? হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি, এই যে। থ্যাংক ইউ। বোন শাড়ি পরবে কিছুদিন পরে, পরবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে আমাদের অলরেডি চলছে সাদা আলুর তরকারি। এটা কি ডাল না, এটা কি? ও, এটা হচ্ছে সাদা আলুর তরকারি হচ্ছে এখানে, ঠিক আছে। আজকে হবে লুচি সবার জন্য, তো ময়দা মাখা, এদিকে আটা, রুটি যারা খাবে তাদের জন্য সবার রুটি। আর এখানে দিদি আমাদেরকে হেল্প করছে সব। যে একবার দেখে আসি কি কি সব কিছু রেডি করা হচ্ছে ঠাকুরকে আনার জন্য। কালকে মনে এই লাল ছালুটা নিয়ে এসেছিল, এটার উপরে ঠাকুরকে বসানো হবে, ওটাই নিয়ে যাই এখন। মর্নিং বাবা, একদম মানে চশমা ফশমা পরে রেডি দাদা। হ্যাঁ, একটু রোদ হচ্ছে, কোনো ঠিক নেই। চলো এখন বাজে 9:20, আমরা বলেছিলাম 9টার সময় বেরোবো। হ্যাঁ, আগে থেকে বলে রেখেছি, এবার 9:30 দেখা যাক সবাই বেরো। হ্যাঁ, বেরিয়ে যত তাড়াতাড়ি আমরা যাই, পৌঁছে ঠাকুর এনে তারপর আবার যে যার মতো অফিস করবে। তাই জন্য দেখা যাক কত হয়। হ্যাঁ, এখন তো 9:20, দেখা যাক কখন আমরা বেরোবো আর কখন আমরা যাবো। ঠিক আছে, সব কাজ করবো, ফুল টুল সব চলে এসছে। হ্যাঁ দেখিয়েছি, ঠিক আছে। ঘুমে রেমো ঘুমে প্রথমবার মনে হয় তাড়াতাড়ি উঠে গেছে। হ্যাঁ অবশ্যই, 12:30 একটার সময় তো। এখন তো তোমাকে রেডি হয়ে থাকতেই হবে, এবার তুমি ঠাকুরও আনতে হবে তোমাকে। একদম না, তোমাকে তুলতে হবে। দাওনি রেডি? মায়ের জন্য এখানে পুরো রেডি হয়ে গেছে, এবার আমরা আনতে যাবো। অনি রেডি? হুম, স্নান করনি? আমি তো এখানে করিনি, মানে করতে দেখো আমরা ঠাকুর আনতে নিয়ে স্মলেস্ট মেম্বার নাকি আমাদের? হ্যাঁ, ছোট্ট মেম্বার, আমাদের ছোট্ট মেম্বারকে নিয়ে আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি। সবাই রেডি, সবাই রেডি।
ফাইনালি আমরা মাকে নিয়ে ঘরে যাচ্ছি। প্রত্যেকবার ওর সাথে দেখা হয় আমাদের। টাটা, বাই বাই। ঠাকুরে জাস্ট ঢুকলো, এখন সবাই মিলে একটু টিফিন করবে। তো এখন যাচ্ছি, লুচিটা নিয়ে আসি। ভাজছে লুচি, পরপর ভাজা চলছে এখানে। আমি ব্লগ করার টাইম পাচ্ছি না, ফটাফট করে এগুলো ভেজে লাস্টে আর কয়েকজন আমরা বাকি আছি, 2-3 জন খেয়ে নেবো। তারপর বাড়ির সবার লুচি খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছে, সবাই বাড়িতে চলে গেছে আপাতত এখন। আর মানে পুজো তো কালকে থেকে শুরু, কালকে পঞ্চমীর থেকেই মনে হয় আগমন শুরু হয়ে যাচ্ছে, কালকে সন্ধ্যেবেলার থেকে পুজো স্টার্ট হবে। যাই হোক, এখন আসলাম, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন দেখি বাকি কী কী কাজ আছে, একটু এডিটিং করে নেবো, করে নিয়ে একটা ব্লগ ছাড়ার চেষ্টা করব। আর একে দেখো, ঘেমে ভূত হয়ে গেছে পুরো, পুরো প্রত্যেকবারই এটাই হয়। এবার আমাদের কি হচ্ছে, দিনের বেলায় সব প্যান্ডেলের এক কালার হয়ে যাচ্ছে, আর যেই বৃষ্টি হচ্ছে প্যান্ডেলের কালার চেঞ্জ, সব ভিজে যাচ্ছে। তো এবারকার থিম তোমার যেরকম অবস্থা। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এখন দেখো বৃষ্টিটাও স্টার্ট হচ্ছে আস্তে আস্তে, ওয়েদার খারাপ হচ্ছে। যাই হোক, তার আগেই আমরা সব কাপড় জামা ধুয়ে দিয়েছি, কারণ 5টা দিন আমাদের আর তো কিছুই উপরে হয়তো ছাদে দিতে পারবো না, সবার খাওয়া দাওয়া এখানে চলবে, বাইরেটা ইউটিলাইজ হবে, সবাই কাজ করতে আসবে। তো এখন সব জামা কাপড় ধুয়ে দিলাম, সব মেলে টেলে দিলাম আমি আর পার্থ। এখন যাব নিচে, আমার কিছু কাজ আছে সেগুলো করতে যেতে হবে, বাট ওয়েদারটা যা খারাপ হচ্ছে জানি না, যেতেই হবে, কাজগুলো করতেই হবে। যাই হোক, যাব ওখানে, আর তারপরে দেখছি এডিটিং করতে হবে একটুখানি মাঝখানে, দুপুরবেলাটা একটা ব্লগ ছাড়ার চেষ্টা করব আমি অফকোর্স তাড়াতাড়ি করে। তো তারপরে দেখা যাক, বিকেলবেলা ঠাকুরমশাই আসার কথা, অনেক কিছু পরপর সব কিছু আছে, তো সব কাজ হবে। ফাইনালি মা দুর্গা বাড়িতে চলে এসছে, সবারই ভালো লাগছে। আমার কিছু পেন্টিং ছিল যেগুলো ফ্রেম করার বাকি ছিল, সেগুলো ফ্রেম করে নিলাম একবারে, তো ওগুলো লাগাতে পারবো। অনেকদিন ধরে রয়ে গেছিলো এখানে ফ্রেম করার জন্য, বাট করা হয়নি, তো সেগুলো লাগাতে এসেছিলাম। প্রতিদিন এই আওয়াজটা হলেই বোঝা যায় যে ভোরবেলা হয়ে গেছে, এবার আমাদের উঠতে হবে, আর সন্ধে হয়ে গেছে। এখন ঢাকিরা সবাই চলে এসেছিল, ওনারা এখন এখানেই আছে। তো এবার সন্ধে দেব, দিয়ে মাঝখানে এডিট করছিলাম, করতে করতে হালকা 20 মিনিটের জন্য একটু চোখ লেগে গেছিলো। তারপরে এখন উঠে গেছি, জাস্ট এখন বাকি ঘরগুলো একটুখানি ক্লিন করবো, চট করে সব অর্গানাইজ করে নিয়ে, দেন বাকি যা এডিটিং আমার বাকি আছে ওগুলো একটু করার চেষ্টা করছি। যার হচ্ছে না, আমাদের বাড়িতে এখন লাইট
লেগে গেছে বাইরে পুরো একদম সুন্দর রাইস লাগিয়ে দিয়েছে। ইয়েস, চারিদিকে লাইট, চারিদিকে লাইট। আর এখানে ডেকোরেশনও হয়ে গেছে ফুল। এতক্ষণ পরে ঢাকটা বাজার পরে মনে হচ্ছিল যে একদম দুর্গাপুজো শুরু। আমি খালি পায়ে। এই হচ্ছে আমাদের স্টোর রুম, যেখানে পুরো সব এখানে ভোগের রান্না হয়। দেন এখানে সব বাসন কোসন যা যা আমাদের লাগবে মানে মোটামুটি সব বের করে রাখা হয়েছে, সব ধুয়ে টুয়ে রেডি করে রাখা হয়েছে। এখানে যত ভুজি, তারপরে ডেইলি ভোগের রান্নার সব কিছু, মানে এই রুমটা হচ্ছে টোটালি স্টোরেজের জন্য ফুল। আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। লাইফে ফার্স্ট টাইম পার্থ প্রথমবার 9টা 9:30টার সময় খাচ্ছে। নাটক। আমাদের খাওয়া হয়ে গেছে। আমাদেরও খাওয়া ডান। এখন আমরা বেরোবো। আজকে খেয়েছি হচ্ছে ডাল আলু পোস্ত। এদিকে ঘোরাও। ডাল আলু পোস্ত, পনির আমি খাইনি। আর এদিকে আমাদের একবারই হাঁড়ি নিয়ে বসে পড়েছি, যেটা ঘুরছে দেখতে। আর আলু ভাজা আলু ভাজা খেয়েছি ব্যাস। আর আমাদের কালকের দিনটা থাকবে, তারপরে থেকে আমাদের রান্না শুরু হয়ে যাবে উপরে। অল সেট ফর চতুর্থী নাইট আউট। গুড়িয়া তাতেও কোনো এনার্জি নেই। এই আমরা বেরিয়ে পড়লাম, আর আজকে যাচ্ছি আমরা সাউথের দিকে। সো সাউথের সব কটা ঠাকুর যতটাই পারবো কভার করার চেষ্টা করব। গুড়িয়ার এখন কেক কাটা হবে। আর আমরা বিছনা করে খেয়ে নেব। এই যে বার্থডে গার্ল বসে আছে ওখানে রাস্তায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার গরিলা, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়িয়ে আমরা এখন গুড়িয়ার কেক কাটলাম। খেয়ে নাও, খেয়ে নাও। এই হলো বৃষ্টি। হ্যাঁ কি আমরা আবার পেয়ে গেছি বৃষ্টি। আবার বের করবে রেনকোট আর ছাতা। রেমো ব্যাগ এনেছে, খালি ব্যাগ, তার মধ্যে সব জিনিস ঢুকছে আমাদের ব্যাগের মধ্যে। আমার কেন আমি ভিজিও নি ব্যাগের জন্য বেশি। হয়ে গেল আমাদের পুজো শেষ, ঠাকুর দেখা শেষ। গল্প হয়ে গেল আমার। এই হচ্ছে অবস্থা আমাদের। কেমন পুজোতে কেমন ঘুরছিস? হেভি হেভি হেভি। জাস্ট বৃষ্টিটা দেখো তোমরা, আমাদের পুরো প্ল্যান শেষ। আমরা ভিজে টিজে একাকার হয়ে গেছি। বৃষ্টি থামার পর আমরা একডালিয়া আসলাম। একডালিয়া আসার পর আরও কিছু কিছু ঠাকুর দেখেছি, যেরকম শ্রীধারাটা আমাদের খুব ভালো লেগেছে, ওটাও লাস্টে দেখেছি। তো এই সব ঠাকুর দেখা হলো ফাইনালি। 4:30 আমরা আছি এখন সমাজসেবী সঙ্গতে।
তো অনেকগুলো ঠাকুরই মোটামুটি দেখা হলো, প্রায় 8-9টা দেখে নিয়েছি। নটা মানে হ্যাঁ। এখন আস্তে আস্তে আমাদের ব্যাটারি যাচ্ছে, আমরা টায়ার করছি, হ্যাঁ লো পাওয়ারে চলে গেছি। তো আর 6টা অবধি আমাদের টাইম আছে, তারপরে যতটা কভার করা যায় করবো, অ্যান্ড দেন এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির জন্য। ভালো হয়েছে 6টা অবধি আছে, আমি ভাবছিলাম 8টা অবধি, কারণ 8টা অবধি যদি আজ ঘুরে নি আমার কালকে একটা কাজও হবে না, আর কালকে অনেক কাজ, কালকে বাড়িতে অনেক কাজ আছে, ষষ্ঠীর সব কাজ কালকে হবে, কালকে বিকেল থেকে পুজো স্টার্ট হবে। তো আমাদের বাড়িতে তো এবার সব কিছু রেডি করতে হবে সকাল থেকে, তো অনেকগুলো কাজ আছে, কালকে গিয়ে রেস্ট নিয়ে তারপরে সব কাজে লেগে যাবে। আমরা এই একডালিয়ার সামনে একটু চাট খেতে দাঁড়ালাম, কারণ সবার খিদে পেয়ে গেছে। দাদাভাই কিছু খায়নি, গুড়িয়া খায়নি। গুড়িয়াকে দেখ। Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell. গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা 6:30টায় প্রায় ঢুকেছি আমরা, আর তারপর আমার ফোন একদম ব্যাটারি ডেড হয়ে গেছিলো, তো কিচ্ছু করতে পারিনি। ফাইনালি আসলাম, এসে তারপরে একটু রেস্ট নিলাম, বেশিক্ষণ আর ঘুমাতেও পারিনি, 3-3.5 ঘন্টা হয়তো আমাদের ম্যাক্সিমাম ঘুম হয়েছে। তারপর উঠে সব কাজকর্ম শুরু হয়ে গেছে, এখন প্রচুর কাজ বাকি, ওগুলোই কমপ্লিট করবো তাড়াতাড়ি করে, সব কিছু ক্লিন আপ করে টোরে নিয়ে দেন আমাদের বিকেল থেকে পুজো শুরু হবে। 7টার সময় ঠাকুরমশাই আসবে, তো তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করব সেখান থেকে। তো আজকের ব্লগটা মানে কালকে পুরো দিনের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাই, টেক কেয়ার।